তাড়াতাড়ি হাঁটো বউ, যে কোনো সময় বৃষ্টি শুরু হয়ে যেতে পারে। ওগো, আমি তো আর এগুতে পারছি না। আর কত দূর? আমি মনে হয় হাঁটতে পারবো না আর। ওই তো সামনের গাঁটি, একটু কষ্ট করে এসো, বৃষ্টির আগে পৌঁছাতে হবে। তোমাকে কতবার বললাম ছাতাটা নিয়ে আসতে, সেটাও আনলে না। এখন বৃষ্টি নামলে খুকির কি হবে বলো তো? এমনিতেই মা আমার অসুস্থ। বৃষ্টির আগে আমরা পৌঁছে যাব গিন্নি, সেই নিয়ে তুমি চিন্তা করো না। আর ওখানে গেলে ও ওষুধ পাবে, দেখবে তখন আবার সুস্থ হয়ে উঠেছে। সেজন্যই তো এতখানি পথ পাড়ি দিতে হচ্ছে। বিধাতা যেন আমার বাছাকে সুস্থ করে দেয়। সেই জন্যই তাড়াতাড়ি যেতে হবে, সবাই ঘুমিয়ে গেলে আর লাভ হবে না। এই রে, ঝড় আসবার আর সময় পেল না। যেই ওষুধগুলো বানাতে বসেছি অমনি বৃষ্টি শুরু হলো। আরে বউ, আরে ও বউ, কোথায় গেলে? হেরিকেনটা দিয়ে যাও তো। আসছি বাবা, আসছি। আলোটা জ্বালিয়ে নিব তো। একটু আলো জ্বালাতে এতক্ষণ লাগে বউ? তোমাকে নিয়ে আর পারা গেল না। এক হাতে 100 কাজ করতে হয় আমায়। রান্না করব নাকি তোমার সেবা করব বলো তো? কথায় আছে, পতি সেবায় স্বর্গ লাভ। মন দিয়ে পতি সেবা করো গিন্নি, স্বর্গে যেতে পারবে। তোমাকে নরকে রেখে আমি স্বর্গে গিয়ে কি করব? গেলে দুজন একসাথেই যাব। কি বললে? কে বললে তুমি আমি নরকে যাব? কবিরাজ মশাই, কবিরাজ মশাই বাড়ি আছেন? কে কে এলে? আমি ভিন গাঁয়ের, ভেতরে আসবো? আরে এসো এসো। তা তুমি এখানে দাঁড়িয়ে রইলে কেন? যাও ভেতরে গিয়ে চা করো, আর এ বিষয়ে কথা তোমার সাথে পরে করব। যাচ্ছি। তাড়াতাড়ি যাও বউ, বৃষ্টিতে একেবারে নিয়ে গেলাম। আমার খুকি না ভিজলেই হলো গো। ওকে নিয়েই আমার যত ভয়। এসো মা এসো, বৃষ্টির দিনে একটা ছাতা নিয়ে বের হবে না? যখন বের হয়েছি তখন রোদ ছিল কবিরাজ মশাই, হঠাৎ করে এমন ঝড় উঠে যাবে কে জানতো। তা কি জন্য এসেছো আমার কাছে? কার অসুখ? আমার মেয়েটা বড় অসুস্থ। দয়া করে আপনি ওকে বাঁচান কবিরাজ মশাই। কি হয়েছে তোমার মেয়ের দেখি? এই দেখুন। সে কি, এ যে কুষ্ঠ রোগ! কি করে হলো এই রোগ? জানি না কবিরাজ মশাই, কদিন আগে এক বুড়ি ভিখিরিনী এসেছিল আমার বাড়িতে। সে মেয়েটিকে কোলে নিয়েছিল, তার পরদিন থেকেই ওর শরীরে গোটা গোটা দাগ দেখা যাচ্ছে। গাঁয়ের লোক তা দেখে আজ আমাদের গাঁ থেকে বের করে দিয়েছে কবিরাজ মশাই। আপনি দয়া করে আমার মেয়েটাকে সুস্থ করে দিন, না হলে আমরা আর গাঁয়ে ফিরতে পারবো না। বুঝতে পেরেছি, কুষ্ঠ খুব দুষ্ট রোগ, সহজে এই রোগী সুস্থ হয় না। তবে আমার কাছে একটা বিশেষ ঔষধ আছে, তা দিয়ে সুস্থ করা সম্ভব। তাহলে সেই ওষুধ দিন ওকে। এই ওষুধ যে দেব, তুমি তার মূল্য পরিশোধ করতে পারবে? আমরা তো কোনো টাকা পয়সা আনিনি কবিরাজ মশাই, কত দাম ওই ওষুধের? 1000 টাকা। 1000 টাকা? এতগুলো টাকা আমাদের তো বিক্রি করলেও আসবে না। তাহলে ভাগো এখান থেকে, আমার এখানে টাকা ছাড়া চিকিৎসা হয় না। আমরা বড় আশা নিয়ে আপনার কাছে এসেছি, আপনি ছাড়া আমাদের সাহায্য করবার কেউ নেই, দয়া করে আমাদের ফিরিয়ে দেবেন না। শুধু কথায় চিড়ে ভিজবে না ভায়া, আগে টাকা আনো, তারপরে সব কথা বলো কেমন? এখন বিদেয় হও এখান থেকে, কুষ্ঠ রোগী থাকলে আমার বাড়ি অশুচি হয়ে যাবে। এই বৃষ্টির রাতে আমরা যাব কোথায় কবিরাজ মশাই? দয়া করে আপনি তাড়াবেন না। হ্যাঁ কবিরাজ মশাই, দয়া করে আজকে রাতটা আমাদের আশ্রয় দিন, কালকে সকালে আমরা অন্যত্র চলে যাব। না, আর এক মুহূর্ত নয়, এক্ষুনি তোমরা এখান থেকে বিদায় হও, নাহলে আমি লোক ডেকে তোমায় লাঠি পেটা করব। ঠিক আছে, লাঠি পেটা করবার দরকার নেই, আমরা চলে যাচ্ছি।
চলো বউ, এখানে আর এক মুহূর্ত নয়। তাই চলো, জগতে অনেক অমানুষ দেখেছি, কিন্তু এমন পাষণ্ড কবিরাজ কোনোদিন দেখিনি। আজকে বলে যাচ্ছি কবিরাজ মশাই, আজকে যে কারণে আমাদের বিতাড়িত করলেন, বহু বছর পর ঠিক এই কারণে আপনাকে আমার দুয়ারে যেতে হবে। আরে যা যা, বেঁচে থাকলে তো তবে দুয়ারে যাব, তার আগেই তো তোরা মরে ভূত হয়ে যাবে। চলো বউ, তাড়াতাড়ি চলো, আমাদের থামলে চলবে না। এই আধার রাতে কোথায় যাবো গো? আমাদের যে যাওয়ার মতো কোনো জায়গা নেই। তাই তো ভাবছি, অসুস্থ মেয়েটাকে নিয়ে কারোর বাড়িতে আশ্রয় নেওয়া যাবে না। ওর কুষ্ঠ রোগ দেখলে সবাই দূর দূর করে তাড়িয়ে দেবে গো। ওগো দেখো, মাঠের এক পাশে কত বড় একটা কচু গাছ, চলো এর নিচে গিয়ে আশ্রয় নিই। আরে তাই তো দেখছি, কচু গাছের নিচটা একদম শুকিয়ে আছে, ওখানে গেলে খুকি ভিজবে না। চলো বউ, ওখানেই যাই। এখন আর কোনো চিন্তা নেই বউ, আজকে রাতের জন্য একটা আশ্রয় পাওয়া গেছে। কিন্তু কাল কি হবে? খুকির শরীর যে ক্ষণে ক্ষণে আরো অসুস্থ হয়ে গেছে। কালকেরটা কালকে সকালে দেখা যাবে গিন্নি, তুমি শুধু শুধু দুশ্চিন্তা করো না তো। দাঁড়াও, কতগুলো চিঁড়ে আছে, এগুলো খেয়ে কিছুটা জল খেয়ে নাও। তা তুমি কিছু খাবে না বউ? না গো, আমার আর কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, ও তুমি খেয়ে নাও। এখন একটা ঘুম দিতে পারলেই হলো। হ্যাঁ হ্যাঁ, ও জায়গাটা শুকনো আছে, ও ওখানে শুয়ে পড়ো। ঠিক আছে বউ, তুমিও শুয়ে পড়ো। কে রে? কে আমার কচু গাছের নিচে কে ঘুমায়? কে? কেটা কে? আমি এক বুড়ি, এই কচু গাছটি আমার, কিন্তু তোরা কারা? আমরা পথিক, এই পথ দিয়েই যাচ্ছিলাম, মেয়েটার অসুখ তো তাই এখানে আশ্রয় নিয়েছি। দেখেই অসহায় মনে হচ্ছে। তা কি হয়েছে তোর মেয়ে? কুষ্ঠ রোগ বুড়িমা, কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, টাকা না নিয়ে যাওয়ায় সে ওষুধ দেয়নি। ওই জয় শঙ্কর কবিরাজের বাড়িতে গিয়েছিলি? ও তো একটা অমানুষ। কি করব বলুন, আমাদের তো আর কোনো গতি নেই। শোন মেয়ে, আমি তোকে একটা ওষুধ শিখিয়ে দিচ্ছি, এটা খাওয়ালে যে কোনো রোগ সেরে যাবে। কি ওষুধ বুড়িমা, দয়া করে বলো আমায়। এই কচুর ডগার রসের সাথে যদি কচু পাতায় জমা জল 3 বেলা তোর মেয়েকে খাওয়াতে পারিস, তবেই ও সুস্থ হয়ে যাবে। সত্যি বলছো তুমি? এই ওষুধ খাওয়ালেই ও সুস্থ হয়ে যাবে? হ্যাঁ রে হ্যাঁ, এই ওষুধ তুই তোর মেয়েকে খাওয়ালেই ও একদম সুস্থ হয়ে যাবে। তবে আমার একটা শর্ত আছে বাছা। কি শর্ত? তোদের এই কচু গাছের নিচে থাকতে হবে, আর আমার দেওয়া এই ওষুধ বিনামূল্যে মানুষকে দিতে হবে। আমাদের দরকার কি বুড়িমা, তুমিই তো আছো। না রে, এত দূর থেকে আসা আমার পক্ষে খুব কষ্টকর হয়ে যায়। এত দূর মানে? কোথায় থাকো তুমি? ওই যে ওখানে, ওখান থেকেই আমি কচু গাছটি লাগিয়েছি। হায় বিধাতা, এ কি দেখছি আমি? তুমি তুমি মানুষ নও? বউ, ও বউ, ওঠো, সকাল হয়ে গেছে যে। সকাল হয়ে গেছে, বলো কি? হ্যাঁ, তাড়াতাড়ি সবকিছু গুছিয়ে নাও, আমাদের এক্ষুনি বেরুতে হবে। খুকির শরীর খুব খারাপ, শহরে নিয়ে গেলে হয়তো ওকে বাঁচানো যাবে। না গো, আমি শহরে যাব না। শহরে যাবে না? বলছো কি? এখানে থাকলে যে মেয়েটা মারা যাবে। আমি স্বপ্নে এক ওষুধ পেয়েছি, ওটা খুকিকে খাওয়াতে চাই। স্বপ্নে ওষুধ পেয়েছো? কি ওষুধ?
এই কচু গাছের ডগার সাথে কচু পাতার জল মিশিয়ে 3 বেলা খাওয়াতে হবে, তাহলেই ও সুস্থ হয়ে যাবে। এসব কি আবোল তাবোল বলছো বউ? কচু গাছ কি কখনো রোগ সুস্থ করে? এই কচু গাছ কোনো সাধারণ কচু গাছ নয় গো, চাঁদের দেশ থেকে একে আনা হয়েছে। বুঝেছি গো, কন্যা শোকে তুমি একদম পাগল হয়ে গেছো। তুমি আমাকে যাই বলো না কেন, আমি কিচ্ছু বলবো না। এখন দয়া করে আমাকে এই কচু পাতার জল এনে দাও। ঠিক আছে গিন্নি, এনে দিচ্ছি। খা মা, খা, খেলেই সুস্থ হয়ে যাবি তুই। আরে আরে বউ দেখো, খুকির গায়ের দাগগুলো সব মিলিয়ে যাচ্ছে। বলেছিলাম না এই ওষুধের গুণ আছে, এবার দেখলে তো হাতে হাতে তার প্রমাণ মিলল। হ্যাঁ হ্যাঁ বউ, তুমি আজকে যা দেখালে আমি তো আশ্চর্য হয়ে গেছি। আচ্ছা, এমন ওষুধ তুমি সত্যি স্বপ্নে পেয়েছো? হ্যাঁ গো হ্যাঁ, স্বপ্নে আমাকে এক বুড়ি এসে এই ওষুধের কথা বলে গেছে। আর কি বলেছে বুড়ি? বলেছে আমাদের এখন থেকে এই কচু গাছের কাছেই থাকতে হবে, সব সময় এই কচু গাছটার যত্ন নিতে হবে, আর অসহায় মানুষদের বিনামূল্যে ওষুধ দিতে হবে। বেশ গিন্নি, তবে তাই হবে। আমি আজই নিজ গায়ে ফিরে গিয়ে সব বিক্রি করে আসব, তারপর এখানে জমি কিনে বসতি করে তুলব। হ্যাঁ গো, আমারও অনেক দিনের স্বপ্ন এক জায়গায় আমাদের নিজেদের বসতি হবে, সেখান থেকে কেউ আমাদের তাড়াতে পারবে না। বেশ, তুমি তবে থাকো, আমি গায়ে ফিরে যাচ্ছি। যাও তবে, আর সন্ধ্যের আগেই ফিরে এসো। আজকে 5 দিন হয়ে গেল আমার কাছে একটা রোগীও আসলো না। গা থেকে অসুখ উঠে গেল নাকি চারু দত্ত? অসুখ ওঠেনি কবিরাজ মশাই, বরং রোগীরা অন্য জায়গায় যাচ্ছে। অন্য জায়গায়? কোথায়, কার কাছে? এক ভিনদেশি দম্পতি গায়ে পাশের কচু বনে ঘর বেঁধেছে, তারা বিনামূল্যে সবাইকে ওষুধ দিচ্ছে, তাদের কাছেই সবাই যাচ্ছে। নতুন দম্পতি? কয়েকদিন আগে একটা অসুস্থ শিশু নিয়ে দুজন আমার কাছে এসেছিল, তারা নয় তো? ওরাই কবিরাজ মশাই, ওরাই ওষুধ দিচ্ছে। তাহলে তো আমার মাথায় বাড়ি। চারু দত্ত, দুটো ওষুধপত্র বিক্রি করে আমি কটা টাকা আয় করেছিলাম, ওদের জন্য দেখছি সর্বশান্ত হয়ে যেতে হবে। কি আর বলবো কবিরাজ মশাই, সবই বিধাতার খেলা। না হলে যাদের একদিন আপনি খালি হাতে ফিরিয়ে দিয়েছিলেন তারাই আপনার প্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। যাক সেসব কথা, এখন আমাকে ওষুধ দিন তো, কয়েকদিন ধরে ডান কানে কিছু শুনছি না। ওষুধ যে দেব, টাকা এনেছো সাথে? টাকা? কিসের টাকা? আপনার কাছে যে ওষুধ নিতে এসেছি এটাই আপনার 7 কপালের ভাগ্যি, আর সবাই নতুন চিকিৎসকের কাছে যাচ্ছে। তাহলে তুইও জানা, আমার কাছে কেন এসেছিস? বেশ, যাচ্ছি আমি, তবে একটা কথা মনে রাখবেন কবিরাজ মশাই, আপনি হাতের লক্ষ্মী পায়ে ঠেলছেন, আর আপনার উন্নতি হবেই না। বলো, তোমার কি সমস্যা? আমার কোনো সন্তান নেই আপা, সেজন্য আমার স্বামী, বাড়ির লোকেরা আমাকে নানা কথা শোনায়। ঠিক আছে, তোমায় আমি ওষুধ দিচ্ছি, এটা খেলে তোমার চাঁদের মতো পুত্র সন্তান হবে। এই নাও আপা, এটা তোমার প্রণামী। টাকা? না না, আমি ওষুধের বিনিময়ে টাকা রাখি না, এটা তুমি নিয়ে যাও ভাই। টাকা রাখো না? তবে চলে কিভাবে তোমাদের? আমার স্বামী কৃষি কাজ করে, তাতেই আমাদের চলে যায়। একদিন আমরাও খুব বিপদে পড়ে কবিরাজ মশাইয়ের বাড়িতে গিয়েছিলাম, তিনি আমাদের ফিরিয়ে দিয়েছিলেন। সেদিন থেকেই পণ করেছি, টাকার জন্য আমি কাউকে ফেরাবো না। তোমার এই পথ দীর্ঘজীবী হোক বোন, আমাদের দোয়া রইল তোমাদের প্রতি। বউ, আরে ও বউ, কোথায় গেলে? আমি এখানে গো, তা কই গিয়েছিলে? বাইরে ছিলাম গিন্নি, তা একটু পান দাও তো। এই নাও পান। তা কিছু নিয়ে কি তুমি চিন্তিত?
কদিন ধরে কেবল ঘরে বাইরে করছো যে। আর বলো না গিন্নি, ওই সুখদেব আর তার বউ আমাকে পথে বসিয়ে ছাড়লো। ওরা গায়ের সবাইকে বিনামূল্যে ওষুধ দিচ্ছে, ফলে কেউ আমার কাছে আসছে না। এতে তো তোমারই ভালো হচ্ছে। কদিন ধরে বলছি, রোগী দেখতে দেখতে তুমি হাঁপিয়ে পড়েছো। এখন একটু বিশ্রাম নিতে পারবে। বিশ্রাম নিলে যে পেটে খাবার জুটবে না গিন্নি, এই কবিরাজি করেই তো দুটো আয় করি। আজকে ওরা সে পথটাও বন্ধ করে দিয়েছে। এখন কি করবে গো? খাবার বন্ধ হয়ে গেলে আমরা বাঁচবো কি করে? তুমি একটা কাজ করতে পারবে গিন্নি, গিয়ে জেনে আসতে পারবে ওরা কিভাবে এত দুর্লভ রোগের চিকিৎসা করে। যদি সে উপায় জানা যায় তবে আমিও সেসব রোগের ওষুধ বিক্রি করতে পারতাম। সে না হয় আমি গেলাম, কিন্তু ওরা কি আমায় কিছু বলবে? যখন সুখদেব থাকবে না তখন তুমি যাবে। বউটাকে এমনভাবে বশ করতে হবে যে সব কথা তোমাকে যেন বলে দেয়। ঠিক আছে, আমি তবে কালই যাচ্ছি। তুমি দুশ্চিন্তা করো না তো। এ কি বলছেন চাচি? রোগীর ওষুধ জেনে আপনি কি করবেন? এমনি জানতে চাচ্ছি মা, না জেনে তো কিছু খাওয়া উচিত নয়। আমি আপনাকে এমন কিচ্ছু দিইনি যা খেলে আপনার ক্ষতি হবে। আপনি নিশ্চিন্তে এই ওষুধ খান। তাহলে তুমি আমাকে বলবেই না কি দিয়ে ওষুধ তৈরি করলে? না, সেটা আমি বলতে পারবো না। বেশ, পুরোটা বলতে হবে না, কেবল একটা গাছের নাম বলো যেটা দিয়ে তুমি এমন চমৎকার ওষুধ বানাও। আমি এই কচু গাছ থেকেই ওষুধ বানাই চাচি। হয়েছে আপনার জানা? হ্যাঁ, তোমার সাথে কথা বলে অনেক কিছু জেনেছি। কি বলছো বউ? ওরা কচু গাছ থেকে এত ভালো ওষুধ তৈরি করে? হ্যাঁ গো, তাই তো বললো বউটা। অন্যরাও সেই কথা বলেছে। ওই কচু গাছ নাকি খুব দামি। এর থেকে মূল্যবান সব ওষুধ তৈরি করা যায়। তাই নাকি? তবে তো ওই কচুটি চুরি করে নিয়ে আসতে হয়। না না, এই ভুল তুমি করো না। চুরি করা মহাপাপ। তাছাড়া মানুষ বলে ওই কচু গাছের শেকড় নাকি পাতার অবধি চলে গেছে। ওটা চুরি করার সাধ্য কারো নেই। বেশ, চুরি না করতে পারি, গাছটি তো নষ্ট করতে পারবো। তাহলে ওদের কবিরাজগিরিও ঘুচে যাবে, আমার কাছে মানুষও আসবে। কি করবে তুমি? কি করে ওই গাছ নষ্ট করবে? কেটে ফেলবে? না গিন্নি, কাটলে তো আবার সেখান থেকে চারা গজানোর সম্ভাবনা থাকে। আমি সেই ঝুঁকি নেব না। আমি গাছটিকে মূলে মেরে ফেলবো। কিভাবে মারবে তুমি? কিভাবে মারবো? এই দেখো, এই পানীয় দিয়েই আজকে আমার সব শত্রুদের বিনাশ করবো। হায় গো, আমার কি সর্বনাশ হলো গো! আমার সব শেষ হয়ে গেল, আমার সব শেষ হয়ে গেল। কি কি হয়েছে বউ? কি হয়েছে? সকালবেলায় মরা কান্না শুরু করলে কেন? ওগো, দেখো, আমার কচু গাছের এ কি হাল হয়েছে! কেউ যেন একটা আগুন দিয়ে পুড়িয়ে ফেলেছে। আরে আরে, তাই তো দেখা যাচ্ছে। কি করে হলো এই কাজ? তুমি কি কারোর কাছে ওষুধ দিয়ে টাকা নিয়েছিলে? তারই কি অভিশাপ লেগেছে গাছে? না গো, আমি কারো কাছ থেকে একটা টাকাও নেইনি। এতদিন বিনামূল্যে মানুষের সেবা করে এসেছি, আর আমার গাছটাই পুড়ে গেল। এখন আমি কি করব গো? কোথায় গেলে এই গাছ পাবো? দুঃখ পেও না বউ, দুঃখ পেও না। যা হয়েছে আমাদের মঙ্গলের জন্যই হয়েছে। এসো এসো, ঘরে এসে বসো। না, আমি ঘরে যাব না। যতক্ষণ না জানতে পারবো আমার গাছ কেন এমন হলো, ততক্ষণ আমি অন্ন জল স্পর্শ করব না। এ কি পাগলামো শুরু করেছো বউ? একটা সামান্য গাছের জন্য এতটা পাগলামি করা ঠিক না। ও গো, এটা সামান্য গাছ নয় গো, আমার কাছে এটাই অনেক। তুমি তা বুঝবে না গো। বাবারে,
জ্বরে মরে যাচ্ছি রে। বউ, বউ গো, কোথায় গেলে? দেখে যাও, একটু আমাকে এসে দেখে যাও। গো, কি হয়েছে তোমার? সকাল থেকে এরকম করছো কেন? জ্বর গিন্নি, আমার খুব জ্বর। আমি বিছানা থেকে উঠতে পারছি না। দেখি কেমন জ্বর হয়েছে তোমার। সে কি গো, তোমার শরীরে এই দাগগুলো কিসের? দাগ? কিসের দাগ? দেখো দেখো, সারা শরীরে কেমন জানি ফোসকা পড়ে গেছে। হায় 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 বউ, এ কি রোগ হলো আমার? এ যে কুষ্ঠের লক্ষণ। কুষ্ঠ? কুষ্ঠ হয়েছে তোমার? হায় বিধাতা, এই রোগ তুমি কি করে বাঁধালে? কালকে রাতে সুখদেবের বাড়ির সেই কচু গাছে বিষাক্ত ওষুধ দিয়ে এসেছিলাম। সেই ওষুধের ছোঁয়ায় বোধহয় আমার এ রোগ হয়েছে। এখন উপায় কি হবে গো? তোমার কাছে যে কুষ্ঠ রোগের কোনো ওষুধ নেই। ওষুধ থাকলেও লাভ নেই গিন্নি, আমার ওষুধ কোনো কাজের না। এখন কি করবে গো? আমাকে আমাকে সুখদেবের বাড়িতে যেতে হবে। ওর স্ত্রী কেবল পারবে আমাকে সুস্থ করতে। আহারে, এত বড় সর্বনাশ কে করলো? ওষুধে একটা কচু গাছকে শেষ করে দিল। হ্যাঁ গো বোন, আমার সব শেষ হয়ে গেছে। এর চেয়ে আমাদের সব টাকা পয়সা নিয়ে গেলেও ভালো হতো। এ ভীষণ ক্ষতি কে করলো? ক্ষতি কি তোমার কেবল হয়েছে বউ? আমাদের সবার ক্ষতি হয়েছে। এতদিন তোমার কাছ থেকে বিনামূল্যে ওষুধ নিয়ে খেয়েছি, এখন আবার সেই শয়তান কবিরাজটার কাছে যেতে হবে। বউ, ও বউ, বাড়ি আছো? ওই যে বলতে বলতে চলেই এসেছে। তা কি মনে করে এখানে কবিরাজ মশাই? বৌমার কাছে এসেছি ওষুধ নিতে। ও বৌমা, আমাকে একটু কচু পাতার ওষুধ দেবে গো। কুষ্ঠ হয়ে গেছে যে। আপনার হঠাৎ কুষ্ঠ হলো কি করে? তোমার সাথে মিথ্যে কথা বলবো না মা। ও কচু গাছটি নষ্ট করতে গিয়ে আমি নিজের সর্বনাশ করেছি। তাহলে তুমি এ কাজ করেছো শয়তান কবিরাজ? তোমাকে আজকে জুতো পেটা করে গা ছাড়া করব। বাবা, আমার সাথে এমন করিস না বাবা। দয়া করে আমাকে তোরা বাঁচা। এক ফোঁটা ওষুধ দে আমাকে। বাবা, তোমার বাঁচার পথ তুমি নিজেই বন্ধ করেছো দুষ্ট কবিরাজ। হিংসার বশে তুমি আমার কচু গাছটাকেই মেরে ফেলেছো। তাই তোমার ভাগ্যে ওষুধ নেই। এই রোগে ভুগেই তোমার মরণ হবে। এই তুই দাঁড়িয়ে রইলি কেন? যা এখান থেকে যা, আর যেন তোকে এই গায়ে না দেখি। হ্যাঁ গো কবিরাজ মশাই, তুমি আর এদিকে এসো না, না হলে আমারও এই ভয়ঙ্কর রোগ হতে পারে। ঠিক আছে বাবা, ঠিক আছে। আমি আর এ গায়ে আসবো না। আজকে যা আমি পেয়েছি তা আমার কৃতকর্মের ফল। মানুষের অনিষ্ট করলে কেউ সুখে থাকে না। কেউ না, কেউ না, কেউ না।